নমস্কার, হেলদি টেস্টি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মাশরুম, যেটা আমি সানডেই এনে রেখেছিলাম, এখনও ফ্রেশই আছে। বানাতে প্রথমে আমি মাশরুম যতটা লাগবে নিয়ে নিচ্ছি। মাশরুম ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা বানাতে বেশি কিছু লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়, খুবই ভালো সুস্বাদু হয়, যেটা হেলথের ক্ষেত্রেও ভালো, শরীরের পক্ষেও খুবই দরকার। মাশরুমগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলের মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো একটুখানি গরম জলে দিলে ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি যেই মাশরুমগুলো রেখেছিলাম সেগুলো। মাশরুমগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর তার আগে আমি জোগাড় করে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। মাশরুমটা ভাজা হয়ে গেল, এবারে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে একে একে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে ভেজে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। পেস্ট বানাতে হবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পর একটু তেজপাতা, জিরে দেবো, গোটা জিরে, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপরে যে মশলাটা হলো পেস্ট করা, সেটাই আমি দিয়ে দিলাম কড়াইতে এবং ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একটুখানি জল দিয়ে দিলাম। এরপর দিচ্ছি লবণ, জিরে, ধনে এবং গরম এলাচ গুঁড়ো, লবঙ্গ, দারচিনির একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি, গুঁড়ো পাউডার, সেইটা আমি দেবো। এখন হলুদ দিয়ে দিলাম। এইটা আমি দিলাম জিরে, ধনে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো। এরপর মাশরুম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি হাতে ঘষে দিচ্ছি যাতে গন্ধটা খুবই ভালো আসে আর খাবারের স্বাদটাও বাড়ায়। এরপর হয়ে গেছে তৈরি। আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে খুবই ভালো লাগছে, খুবই সুস্বাদু খেতে। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে জানাবেন।